প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। ১৬ দাগের ১ নম্বর অঙ্কটা আছে কি, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। ধরি অর্ধগোলকটির গোলকটির ব্যাসার্ধ সমান r একক। নিরেট অর্ধগোলকের আয়তন সমান, নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউ ঘন একক। তারপরে কি বলছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি 3 পাই আর স্কয়ার বর্গ একক। শর্তানুসারে 2/3 পাই আর কিউ সমান 3 পাই আর স্কয়ার, পাই পাই কেটে দাও, বা আচ্ছা এখানে আর স্কয়ার এখানে আর কিউ, তাহলে একটা আর এখানে বেশি আছে, তাহলে 2/3 আর সমান 3, বা আর সমান 3 ইন্টু, এটা উল্টে যাবে, 2/3 ছিল 3/2 হয়ে যাবে, বা আর সমান 3 3 9/2। তাহলে ব্যাসার্ধ কত বেরিয়েছে? 9/2। এখানে কি বলছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 9/2 একক সমান 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 4 8, এই দশমিক দিয়ে তাহলে 0, 2 5 10, 4.5 একক। 2 নম্বর অঙ্ক কি আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। ধরি গোলকটির ব্যাসার্ধ সমান r সেমি। নিরেট গোলকের নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। আচ্ছা, এবার এখানে কি বলছে,
একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাস সমান 12 সেমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ব্র্যাকেটে r সমান 12/2, 2 6 12, 6 সেমি। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h সমান 12 সেমি। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ সেমি। তাহলে 2 এর মান বসাবো না, ইন্টু r এর মান কত? r এর মান 6 ইন্টু 6 ইন্টু h এর মান হচ্ছে 12, গুণ করলে হবে 12 6 72, 72 দিয়ে 144 পাই বর্গ সেমি। শর্তানুসারে 4πr² সমান 144 পাই। পাই কেটে দাও, বা r² সমান 144/4, বা r সমান রুট 144/4 সমান 144 মানে 12 ইন্টু 12, 4 মানে 2 দুগুণে 4 সমান 12/2, 2 6 12, বা r সমান 6। অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ একক। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। শর্তানুসারে 3πr²
r1 স্কোয়ার সমান 4 পাই r2 স্কোয়ার। পাই পাই কেটে দাও, বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান 4/3, বা r1 বাই r2 সমান √4/3, বা r1 বাই r2 সমান 4কে ভাঙলে 2 2 4, 3 ভাঙা যাবে না, তাহলে r1 বাই r2 সমান 2/√3, r1 অনুপাত r2 সমান 2 অনুপাত √3। অতএব অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান 2/√3। এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন সমান v হলে s³/v² এর মান কত লিখি। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s সমান 4πr² বর্গ একক। নিরেট গোলকের আয়তন ব্র্যাকেটে v সমান 4/3πr³ ঘন একক। অতএব s³/v² সমান, s এর মান কত, 4πr², 4πr² এর হোল কিউব বাই v², তাহলে v এর মান কত আছে, 4/3πr³ হোল স্কোয়ার সমান 4πr² ইন্টু 4πr² ইন্টু 4πr², কিউ আছে 3 বার লিখলাম, এটা নিচেরটা স্কোয়ার আছে, তাহলে 4/3πr³ ইন্টু 4/3πr³ স্কোয়ার আছে, দুবার লিখলাম, সমান 4 4 16, 16 4 64, 64 পাই, আর দুটা 4টা 6টা, r⁶, নিচে হবে 4 4 16 বাই 3 3 9, পাই 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 স্কোয়ার। আচ্ছা, এখানে পাই 1টা 2টা 3টে পাই কিউ, এখানে পাই স্কোয়ার, আর 3টে 6টা, r⁶, দেখো r⁶ কেটে গেল। আচ্ছা, পাই কিউ আর এখানে পাই স্কোয়ার, তাহলে পাই উপরে একটা বেশি আছে, সমান 64 পাই ইন্টু, এটা উল্টে যাবে, 9/16, 16 4 64 সমান 4 9 36, 36 পাই। এটাই অ্যান্সার। এখানে পায়ের মান বসাতে না বলছে,
ওই জন্য পায়ের মান বসালাম না, তাহলে অ্যান্সার হলো 36 পাই। এটাই অ্যান্সার। 5 নম্বর অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার বর্গ একক, এবার বলছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে হয় সমান a প্লাস a নয় r ধরেছি, তাহলে r প্লাস r ইন্টু 50/100, 50 দুয়ে 100 সমান r প্লাস r/2, লসাগু করলে হবে 2r প্লাস r সমান 3r/2 এত একক। তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3r/2 একক। তখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় সমান 4 পাই r স্কয়ারের জায়গায় r এর মানটা কত 3r/2 হোল স্কয়ার বর্গ একক সমান 4 পাই ইন্টু, এটা গুণ করলে হবে 3 3 9 9r স্কয়ার বাই 2 2 4 4 4 কেটে দাও, তাহলে কত হবে 9 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি সমান 9 পাই r স্কয়ার মাইনাস 4 পাই r স্কয়ার বর্গ একক, বিয়োগ করলে কত হবে 5 পাই r স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান 5 পাই r স্কয়ার বাই 4 পাই r স্কয়ার ইন্টু 100, পাই আর স্কয়ার কেটে দাও, 4 25 100 সমান 5 ইন্টু 25, তাহলে 5 5 25 125, এটাই অ্যান্সার।